সারাদিনটা পরিশ্রম করে গাড়ি চালাই বাইরে যাই ঘুম জানতে পারি শরীর করে আবার কথা কি করতাম খঞ্জমানত পৌঁছলাম আমি সোনার বাংলাদেশ বলে ইয়ান আজ আমার বেন্ডেজের ছেলে মেয়েদেরকে নিয়ে লেখাপড়া করা অনেক কঠিন। বাচ্চারা খুব কষ্টে আছে, কারেন্ট মোটেই থাকে না। যে পরিস্থিতি আমরা আগে দেখছি কারেন্ট কোন রকম যেত না, আর এখন সারাদিন কারেন্ট থাকে না। আগে আসছিল অনেক বাবা, এখন ইদারিং এর ভিতরে কোনো গরমের অস্থিরতা মানুষ থাকতে পারতেছে না, বুঝলেন? একবারে বিলকুল কারণ থাকে না। যদি ওদিকে 1 ঘন্টা দেয় ওই সাইডে 1 ঘন্টা অফ করি, ওই সাইডে আগের 1 ঘন্টা দেয়, এভাবে বুঝলেন? হাডি হাওয়া মানুষ লৈতিক শুরু করি শিশু কিশোর ব্যাকুনুর দুর্দশার হতা উড়িয়েছি খবর সুরে। রাত্র কারণ চলে যায়, একই অবস্থা, রাত্র চলে যায়, সকালে ভোরবেলা কারণ চলে যায়। ফজর নামাজের আজান দিলে ওই টাইমে যা, আমি তো নামাজ পড়তে উঠি। জনগণের কমপক্ষে এই কারেন্টটা যেন বিদ্যুৎটা সাশ্রয় করে দেওয়া হোক। এখন দেখা যায় যেটা অল্প দামে পাওয়া যায় বিভিন্ন দেশ থেকে 3 গুণ পয়সা দিয়ে কিনে, অথচ আমাদের এখানে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। অসহ্য গরম আর লোডশেডিং ও দাপটত নাকাল সাধারণ মানুষ। 24 ঘন্টার মধ্যে মাত্র 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকে বলে অভিযোগ অনেকের। সারাদিনে মিলে মানে 3.5 ঘন্টা 4 ঘন্টার মতন পাই সর্বমোট, আর কোনো কারেন্টে থাকে না। পরিস্থিতি হচ্ছে এখন দিনের মধ্যে প্রায় 2 ঘন্টা থাকলে 5 ঘন্টায় থাকে না। আমরা এখন কি করবো, বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছি। আমার বাড়ির কাছে আমি ফোন দিয়ে, আমার ছেলেরা আছে, ও ঢাকাতে কারণে জানা। আগে এটা তো রাজধানী, এখানে তো আর আগে গ্রাম অঞ্চলের কারণে নেই, পল্লী বিদ্যুৎ মোটে কারণটা নেই। দিন শেষে ক্লান্ত শ্রান্ত এনে বাসাত ফিরি বিশ্রামর আশা থাকিলেও তা অদরাই থাকি যারগুর। এক রিক্সা চালক জানাই তার হষ্টর হতা। সারাদিন গাড়ি চালাই বাড়াত গেলে শোধ করে আবার কারণ 10 মিনিট থাকিলে 50 মিনিট না থাকে, বেশি কষ্ট আছে। ঘন্টায় বাসাত বাড়ি গেলে কিছু না জানি নাই, বুঝছেন না, বেশি কষ্ট আছে। আমাদের তো মনে করেন যে পরিশ্রম করে একটু ঘুমাবো, যে ওই সিস্টেমটাও নাই এখন বর্তমানে। কারেন্টে যেভাবে মানে ডিস্টার্ব করতেছে, সেই কারণে আমাদের খুব কষ্ট হইতেছে। তো শুধু আমার ছেলে মেয়ে না, আমার মতো যারা অভিভাবক আছে সবারই একই সমস্যা, তাই না? বাচ্চা কাচ্চার সমস্যা, পারিবারিক সমস্যা। ইন্দি লোডশেডিং চরম আকার ধারণ করছি রাইতুর বেলা। পরীক্ষার্থী অকলত দুর্ভোগ শেষই নাই। রাতিয়ে বিদ্যুৎ নতাগণের হারণে পড়া মুখস্থকরণ কিংবা রিভিশন দিয়ন প্রায় অসম্ভব হইফজি। এক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করি জানাই, ভাই আমরা হচ্ছে একজন এসএসসি পরীক্ষার্থী, এখন আমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে। এখন যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার 24 ঘন্টার মধ্যেই 17 ঘন্টা 20 ঘন্টা কারেন্ট থাকতেছে না। আমরা কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে পড়বো? একে তো কারেন্ট থাকতেছে না, দেন হচ্ছে যে পরিমাণ গরম, আমরা একদম পাগল হয়ে যাচ্ছে এই গরমের ইয়াতে। শিশু কিশোর অকল বাসাত থাকি নপারিয়ে নে মাডো তাই হাওয়াহার। বাসায় কারেন্ট থাকে না সবসময়, ওই জন্য গরমে খেলতেছি মাঠের মধ্যে। তারপরে এখন পরীক্ষা আসছে সামনে, সবাই পরীক্ষা দিবে, ওদের দিকে চিন্তা করে তো কারেন্টটা ইয়া করা দরকার। সরকারের দিনের বেলা না হলো রাতের বেলা তো কারেন্টটা দেওয়া দরকার ভাইয়া। সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাই, তারা প্রশাসনের হাতে দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করছি। সরকারের উদ্দেশ্যে আমরা আর কি বলবো, সরকারে যদি কারণ দিতে চা, যদি অন্ত ঢাকাতে তো কারণ জানা, চট্টগ্রামে না ঝামেলা বেশি, ঢাকাতে কারণে জানা। আমার ভাই আছে, আমি দেখছি। আমরা কর্তৃপক্ষের কাছে আশা করবো অবশ্যই আপনারা বিদ্যুৎ যেহেতু ঠিক মতো দিতে পারে এবং বিদ্যুৎ ভালোভাবে কাজ করলে মনে হয় যে বিদ্যুৎ ঠিক মতো থাকবে। আমরা কর্তৃপক্ষের কাছে এই আশা করি অবশ্যই আপনারা বিদ্যুৎটা যেভাবে হোক আপনারা ভালোভাবে করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গিয়ে সমস্যা সমাধানত হাত চলে, তবে হবে নাগাদ স্বাভাবিক হইব তা স্পষ্ট নয়। C+ TV, চট্টগ্রাম।